বন্ধুরা, কম সময়ে ভালো কিছু খেতে ইচ্ছে হলে সকালের জলখাবারে তেল ছাড়া আলুর পুরে ভরা হেলদি টেস্টি এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। যেমন দেখতে সুন্দর তেমনি স্বাদেও হবে সেরা। মাত্র 10 মিনিটে খুবই কম উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন। একটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরির জন্য প্রথমে এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। এখানে ওজন হিসাবে 150 গ্রাম মতো সুজি রয়েছে। আমি এখানে সরু দানার যে সুজিটা হয় সেটা দেখুন নিয়েছি। প্রথমেই সুজিটা আমি একটা বড় বোলের ভেতরে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা, আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে হাফ বাটি টক দই, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর একটু সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে আমি একটু মেখে নেব। এরপরে আরও হাফ বাটি জল আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি। টোটাল 1 বাটি সুজির জন্য আমি এখানে 1 বাটি জলই ইউজ করলাম। এরপর খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। এরপর আমি এটা একটু চাপা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি। ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুরটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি একটা সেদ্ধ করা আলু নিয়েছি, আর গ্রেটার দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কার কুচি, আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা কুচি। এতে কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। এরপর আমি এখানে কিছুটা গাজর গ্রেট করে নিলাম, এটা কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। আর এখানে আমি একটা ফোড়ন রেডি করে নিয়েছি। এতে আমি সাদা জিরে আর সর্ষে আর হিং আছে, আর কয়েকটা কারি পাতা দিয়ে দেখুন আমি একটা ফোড়ন এভাবে রেডি করে নিচ্ছি। আর তেলের পরিমাণটা কিন্তু এখানে খুবই সামান্য, কয়েক ড্রপ তেল দিয়ে কিন্তু আমি এই ফোড়নটা রেডি করেছি। আর যারা একদমই তেল পছন্দ করবেন না, আপনারা কিন্তু এই মশলাগুলো আপনি নর্মালি এই আলুর সাথে মিশিয়ে দিতে পারেন। ফোড়ন দেওয়া তাহলে দরকার পড়বে না, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যদি এভাবে একটু সামান্য তেল দিয়ে যদি ফোড়নটা রেডি করে নেন তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি তৈরি হবে। আমি খুবই সামান্য পরিমাণ তেল এখানটা ব্যবহার করলাম। এরপর আর এখানে কোথাও তেলটা ব্যবহার করব না। এরপর দেখুন খুব ভালো করে আমি এটা মেখে রেডি করে নিলাম। এরপর আমি এখানে কয়েকটা বাটি নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে তৈরি হবে টিফিনটা। আর বাটিগুলোর মধ্যে দেখুন একটু সাদা তেল আমি এভাবে ব্রাশ করে দিলাম, যাতে টিফিনটা যখন রেডি হয়ে যাবে খুব সহজে এখান থেকে বের করে নেওয়া যায়। আর তেল কিন্তু অবশ্যই একটু মাখিয়ে দিতে হবে, নাহলে কিন্তু টিফিনগুলো এখান থেকে বার করা যাবে না, প্রত্যেকটা টিফিনই ভেঙে যাবে। দেখুন এভাবে বাটিগুলোকে আমি রেডি করে নিয়েছি। আপনারা যে কোনো একটা বড় জায়গাতেও কিন্তু তৈরি করতে পারেন। এরপর দেখুন মিশ্রণটা আমি চাপাটা খুলে নিলাম। এটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এটা 5 থেকে 10 মিনিট একটা এভাবে চাপা দিয়ে রেখে দিতে পারেন। এরপর দেখুন এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে খাবার সোডা। আর খাবার সোডা দেওয়ার পর দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু এই মিশ্রণটা ভীষণ ফ্লাফি হয়ে উঠবে। যখন টিফিনগুলো রেডি হবে টিফিনগুলো কিন্তু ভীষণই নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। মিশ্রণটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। এরপর যে বাটিগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম বাটিগুলোর ভিতরে দেখুন খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। বাটির কিন্তু অর্ধেকের থেকেও কিন্তু কম এখানে দিতে হবে। দেখুন অর্ধেকের থেকেও কম আমি দিয়ে দিচ্ছি। এভাবে দেখুন 4টে বাটির ভেতরে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। আর এরপরে একটা প্রেসার কুকারে আমি আগে থেকে দেখুন একটু জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ভিতরে দেখুন একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। আর জলের মাপটা একটু বুঝে আপনারা ইউজ করবেন, কারণ যেহেতু বাটিগুলো বসানো হবে জলের পরিমাণটা একটু বুঝে ইউজ করবেন, যাতে জলটা
ফুটে গিয়ে উপচে বাটির ভেতরে না ঢুকে যায়, সেরকমভাবে একটু খেয়াল রেখে জলটা একটু ব্যবহার করবেন। আমি এখানে একটু কম করে ইউজ করেছি। দেখুন বাটিগুলো আমি একে একে বসিয়ে দিলাম, আর ভেতরটা কিন্তু প্রচণ্ড গরম, একটু সাবধানে বসিয়ে দেবেন। দেখুন এরপর আমি ঢাকনাটা আটকে দিয়েছি, আর সিটি আর গার্ডারটা খুলে রাখতে হবে। দেখুন গার্ডারটা আর সিটিটা আমি খুলে রেখেছি, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 5 মিনিট এটা ভাপিয়ে নেব জলে। এরপর দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম, আর দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি প্রেশার কুকার থেকে দেখুন একটা সাঁড়াশি দিয়ে বার করে নিচ্ছি, কারণ এখানে এখনও কাজ বাকি রয়ে গেছে। দেখুন এগুলো সব বার করে নিয়েছি, আর বার করার পর যে আলুর পুর আমি রেডি করে রেখেছিলাম, আলুর পুরটা দেখুন এভাবে একটু হাতে আমি একটু গোল গোল করে রেডি করে নিয়েছি। এইগুলো দেখুন একটা একটা করে বাটির ভেতরে আমি বসিয়ে দিলাম। এভাবে আলুর পুরটা দেখুন বাটিতে বসিয়ে দেওয়ার পরে যে সুজির মিশ্রণটা যেটা ছিল, সেই মিশ্রণটা এরপর ওপর থেকে দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতেই আমি ঠিক এভাবে করেই রেডি করে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই টিফিনটা কিন্তু খুবই টেস্টি হয়, ভীষণই সামান্য উপকরণ দিয়ে খুবই টেস্টি একটা টিফিন। এটা কিন্তু খুব সহজেই ঝটপট আপনারা রেডি করে নিতে পারবেন। একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, বা বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। দেখুন প্রত্যেকটা বাটি আমি রেডি করে নিয়েছি, আর ওপর থেকে দেখার সৌন্দর্যের জন্য দেখুন একটু ধনে পাতার কুচি আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি, এতে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সাধারণ একটা টিফিন কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগবে। দেখুন এভাবে আমি একটু দিয়ে দিলাম, আর এটা আরও যাতে সুন্দর দেখতে লাগে তার জন্য আমি ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো এভাবে একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল হবে না, কিন্তু যারা ঝাল পছন্দ করেন এখানে কিন্তু আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন আমি একটু লাল লঙ্কার গুঁড়ো এভাবে দিয়ে দিলাম, এতে কিন্তু ঝাল হবে না, দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। দেখুন বাটিগুলো সব কটা রেডি হয়ে গেল। এরপর আমি প্রেশার কুকারের ভেতরে আবারও বাটিগুলোকে দেখুন বসিয়ে দিচ্ছি, আর জল যদি কম মনে হয় তাহলে কিন্তু এখানে আরেকটু জল এখানে আপনারা দিয়ে দিতে পারেন। এরপর দেখুন আমি একে একে বাটিগুলো আবারও বসিয়ে দিলাম, আর এরপর গ্যাসের ফ্লেম আমি এখন কমিয়ে রেখেছিলাম। এরপর দেখুন গ্যাসের ফ্লেমটা আমি আবার মিডিয়াম করে দেব, আর ঢাকনাটা আবার ওপর থেকে আমি আটকে দিচ্ছি, আর এরপর আরও 5 মিনিট আমি এটা জলে ভাপিয়ে নেব। প্রথমে 5 মিনিট আমি জলে ভাপিয়েছিলাম, আর পরে আরও 5 মিনিট আমি এটা জলে ভাপিয়ে নেব, তাহলে কিন্তু টিফিনটা একদম সুন্দরভাবে মাত্র 10 মিনিটেই রেডি হয়ে যাবে। এটা যদি আপনারা কড়াইতে বা অন্য কোনো পাত্রে করেন তাহলে কিন্তু এটা 25 থেকে 30 মিনিট সময় লাগবে। দেখুন আমি 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন টিফিনগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর খেতেও অসাধারণ লাগছে। আর যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। আর এটা হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রেশার কুকার থেকে বার করে রাখতে হবে। দেখুন আমি বার করে রেখেছিলাম, আর এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটি থেকে বার করছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বাটি থেকে বার করতে হবে। দেখুন বাটিটাও একদম ক্লিন, বাটির মধ্যে কোনো রকম ব্যাটার আটকায়নি। আর দেখুন টিফিনটা যে কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, আর খেতে কিন্তু বন্ধুরা খুবই টেস্টি। আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। আর এরকম একটা যদি খান পেট কিন্তু একদম অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। আর দেখুন দেখতে কতটা অসাধারণ দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর, আর আপনারা তো দেখে বুঝতেই পারলেন যে এই টিফিনটা কতটা হেলদি হতে পারে, আর তেমনি কিন্তু খুবই টেস্টি। এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। এরপর আমি একটা টিফিন আপনাদেরকে একটু কেটে দেখাই যে টিফিনটা কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে, আর কাটাটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে, আর ভেতরে দেখুন পুরটা কত সুন্দরভাবে রয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।